হ্যালো, আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড নিয়ে। ইদানিংকালে স্টুডেন্টদের মধ্যে সবথেকে বেশি যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে, আপু আমার অস্ট্রেলিয়াতে যাওয়া উচিত নাকি নিউজিল্যান্ডে যাওয়া উচিত? কোনটি আমার জন্য বেস্ট ডেস্টিনেশন হবে? আসলে বেস্ট ডেস্টিনেশনটা কোনটি আপনার জন্য হবে এটি নির্ভর করবে আপনার আসলে গোলটি কী বা আপনি কী চাচ্ছেন এবং সেই ফ্যাসিলিটিসটা কোন কান্ট্রিতে ভালো পাওয়া যাচ্ছে তার উপরে। একদম স্পেসিফিক কিছু পয়েন্টের উপর কথা বলবো। প্রথমত হচ্ছে টিউশন ফিস। অস্ট্রেলিয়াতে এক বছরের টিউশন ফিস অন অ্যান এভারেজ আপনার 20 থেকে 24 লাখের মতো পড়বে। তবে এটা ভ্যারি করবে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং কোর্স টু কোর্স এবং কতটুকু স্কলারশিপ আপনি পাচ্ছেন তার উপরে। আমি বেসিক একটি আইডিয়া দিলাম। এবং এবার যদি আমরা নিউজিল্যান্ডের দিকে যাই, নিউজিল্যান্ডে এক বছরের টিউশন ফিস বেয়ার মিনিমাম 20 লাখ থেকে আসলে স্টার্ট হয় এক বছরে। তবে এটি একদমই নির্ভর করবে অস্ট্রেলিয়ার মতোই ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং কোন কোর্সে যাচ্ছেন তার উপরে। তবে অস্ট্রেলিয়াতে আপনি এক সেমিস্টার টিউশন ফিস পে করে যেতে পারবেন, যেটি নিউজিল্যান্ডে সম্ভব না। নিউজিল্যান্ডে আপনার এআইপি ক্লিয়ার হওয়ার পরবর্তীতে এক বছরের পুরো টিউশন ফিস পে করে যেতে হবে। অর্থাৎ পেয়েবল টিউশন ফিস অস্ট্রেলিয়ার তুলনায় নিউজিল্যান্ডে অনেক বেশি। তবে এক বছরের টিউশন ফিস যেহেতু দিয়ে যাচ্ছেন, সে কারণে ওখানে গিয়ে পরবর্তী 6 মাস পরে আবার টিউশন ফিস দেওয়ার একটা এক্সট্রা বার্ডেন স্টুডেন্টের থাকে না, যে কারণে তারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারে ভালো মতো, কিংবা পরবর্তীতে আসলে লিভিং এক্সপেন্স মেনটেন করে আর্নিং সোর্স যেটা আর্ন করে সেটা দিয়ে লিভিং এক্সপেন্স বা আদার্স এক্সেসরিজও তারা খুব ইজিলি মেনটেন করতে পারে। এবার সেকেন্ড বিষয় হচ্ছে, আপু কোন ইউনিভার্সিটিতে পড়াশোনার মান ভালো? আমরা যেটা জানি, নিউজিল্যান্ডে কিন্তু ইউনিভার্সিটির সংখ্যা অনেক অল্প, মাত্র 8টা। এই 8টা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড টপ 3%-এর মধ্যে পড়েছে। তার মানে আপনি যেই ইউনিভার্সিটিতে যান না কেন, চোখ বন্ধ করে একটা মানে অনেক ভালো একটা ডিগ্রি পাবেন। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং অনেক ভালো, কিন্তু সকল ইউনিভার্সিটি ওই ওয়ার্ল্ড টপ 3%-এর মধ্যে পড়ে নাই। যেহেতু এখানে 43টা ইউনিভার্সিটি এবং একই ইউনিভার্সিটির মাল্টিপল ব্রাঞ্চ আছে, সো এখানে ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলো ডিপেন্ড করবে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেটার কিউএস র্যাঙ্কিং বা সেটার আলাদা করে সেটার র্যাঙ্কিংটা আপনার দেখে নিতে হবে। এবার আসুন আমরা পিয়ার পাথওয়ে নিয়ে কথা বলি। আমরা যদি পিয়ারের কথা বলি তাহলে এখানে আসলে নিউজিল্যান্ড অনেক 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 বেটার হ্যান্ড এগিয়ে থাকে। নিউজিল্যান্ডের পিয়ার পাথওয়েটা অস্ট্রেলিয়ার তুলনায় কম্পারেটিভলি অনেক সহজ। নিউজিল্যান্ডে পিয়ার অ্যাপ্লিকেশন করার জন্য অনলি 6 পয়েন্ট লাগে, যে 6 পয়েন্ট গেইন করাটা অনেক ইজিয়ার। অস্ট্রেলিয়াতে যেখানে আসলে পিয়ার পাওয়ার জন্য অনেক বেশি পয়েন্ট পেতে হয়, আমরা বেসিক্যালি 65 to 70 পয়েন্ট বলে থাকি, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই পয়েন্টও আসলে পিয়ারের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে না। পিয়ার পাওয়ার জন্য আসলে অনেক বেশি পয়েন্ট পেতে হচ্ছে এবং এই পিয়ারের পাথওয়েটা অনেক বেশি ক্লিয়ার না, এখানে অনেক গ্রে এরিয়া আছে। তো পিয়ার আপনি দুটো কান্ট্রিতে পাবেন, বাট অস্ট্রেলিয়ার তুলনায় নিউজিল্যান্ডের পিয়ার পাথওয়েটা অনেক ইজিয়ার। অস্ট্রেলিয়াতে এটা কম্পারেটিভলি টাফ নিউজিল্যান্ডের তুলনায়। এবার সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্টুডেন্টদের যেটি থাকে সেটি হচ্ছে, আপু আমি কোন কান্ট্রিতে গেলে বেশি আর্ন করতে পারবো? অবভিয়াসলি অস্ট্রেলিয়ার ইকোনমি অনেক লার্জ, সো সেখানে গিয়ে আপনি এনি কাইন্ড অফ জব, অবভিয়াসলি ইনিশিয়ালি আপনাকে পার্ট টাইম জব করতে হবে। পার্ট টাইম জব করে আপনি একটা ভালো পরিমাণের আর্নিং সোর্স গ্যাদার করতে পারবেন। বাট দ্য ফ্যাক্ট ইজ, অস্ট্রেলিয়াতে আর্নিং সোর্স যেমন বড়, লিভিং এক্সপেন্সটাও কিন্তু অনেক বেশি। অস্ট্রেলিয়ার লিভিং এক্সপেন্স নিউজিল্যান্ডের তুলনায় 25 to 30 গুণস বেশি আপনাকে অর্থ গুনতে হবে আসলে সেখানে লিভিং এক্সপেন্স বেয়ার করার জন্য। লিভিং এক্সপেন্স থেকে শুরু করে অ্যাকোমোডেশন কিংবা নিত্য নৈমিত্তিক জিনিসের খরচ অনেক বেশি এবং ট্যাক্সের পরিমাণ অস্ট্রেলিয়াতে যেমন প্রত্যেকটি জিনিসের উপর আপনাকে 18%-এর উপর ট্যাক্স দিতে হবে, নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে 18% দিতে হবে, অস্ট্রেলিয়াতে সেটা 22%। অর্থাৎ আপনি অনেক টাকা আর্ন করলেও সে টাকা গুছিয়ে বাসায় পাঠাবেন বা সেভিংস করবেন, এই সুযোগটা আসলে ইনিশিয়ালি খুবই কম। তবে কেউ যদি মনে করেন যে আমি খুব দ্রুত সময়ের মধ্যে অনেক টাকা আর্ন করতে চাই এবং অনেক মানে লাইফে গ্রোথটা অনেক দ্রুত চাই, তাহলে অবভিয়াসলি তাদের জন্য অস্ট্রেলিয়া বেটার একটা অপশন। কিন্তু কেউ যদি মনে করেন না আমি একটা ব্যালেন্স লাইফ লিড করতে চাই, আমার আর্নিং সোর্সটা ইনিশিয়ালি অনেক না হলেও চলবে, কিন্তু আমি একটা স্মুথ শান্তিপূর্ণ খুবই ব্যালেন্স লাইফ লিড করতে চাই এবং আমার পিয়ারটা অনেক গুরুত্বপূর্ণ, তাহলে অবভিয়াসলি নিউজিল্যান্ড উইল বি দ্য বেস্ট অপশন ফর দেম। সো প্রত্যেকটি কান্ট্রিরই কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। আপনি আসলে কোন অ্যাডভান্টেজগুলোর দিকে ফোকাস দিচ্ছেন বা আপনার মেন প্রায়োরিটি কী, সেটা অনুযায়ী আসলে আপনাকে ডেস্টিনেশন চুজ করতে হবে। এবং অতি আবশ্যক একটি বিষয় সেটা হচ্ছে ভিসার ইস্যু। রিসেন্টলি অস্ট্রেলিয়ার ভিসার ইস্যু নিউজিল্যান্ডের তুলনায় কেন অন্যান্য অনেক কান্ট্রির তুলনায় অনেক কমে গিয়েছে। তবে ভিসাটা ডিপেন্ড করছে আপনার ডকুমেন্টেশনের উপর, আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন সেটি অ্যালাইন করছেন কিনা এবং আপনার ফাইন্যান্সিয়াল সকল ম্যাট্রিক্স সব কিছু প্রপারলি আছে কিনা। তো এই বিষয়গুলো বিবেচনা করে আপনাকে চুজ করতে হবে কোন কান্ট্রিটা আপনার জন্য বেটার। সো একদম মূল পয়েন্টগুলো নিয়ে কথা বলেছি। তারপরে যদি কারো কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।